হ্যালো, আবার এসে গেছি একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগে। অনেক ঘুরে বেড়ানো এদিক ওদিকের ব্লগ হলো, এবার একটু ক্রিয়েশনে ফেরা যাক, বিআই ক্রিয়েশনে ফেরা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। আশা করছি তোমরা সবাই সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। একটু ফম্বেল করছি। তো যাই হোক, এখন আমি আমার ওয়ার্কশপেই দাঁড়িয়ে আছি এপিক কাস্টমসে। আর আজকের এসে গেছে আমার কাছে Z900 কাওয়াসাকি, দ্য মাইটি কাওয়াসাকি Z900। কী কাজের জন্য হয়েছে, মানে এর যে এক্সস্টটা আছে, স্টক এক্সস্ট, ওই এক্সস্টের পুরো লাইনটা চেঞ্জ করে একটা নতুন এক্সস্ট লাইন প্লাস অ্যারোর একটা সিস্টেম লাগানো হচ্ছে, এক্সস্ট লাগানো হচ্ছে। তো এই হচ্ছে আজকের কাজ। তো অলরেডি কাজ আমার কিছুটা এগোনো হয়ে গেছে, আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের যে কী কাজটা হয়েছে। আর ফাইনাল লুকসটা খুব তাড়াতাড়ি রিভিল করছি ভিডিওসে। এখানে আমার বাইকের আর কি পুরানো মানে স্টক যে এক্সস্ট লাইনটা সেটা এখানে খুলে রাখা আছে। আর এই যে দেখো, এখানে একটা নতুন লাইন অলরেডি ইনস্টল করা হয়েছে, যেটা এখনও ইনকমপ্লিট। বিকজ এই লাইনটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি Z1000-এর, কাওয়াসাকি Z1000-এর। আর এই যে পার্টটাকে আমার মডিফিকেশান করতে হবে। তো এই হলো ব্যাপার, এই হলো পুরো কাজ। চলো একটু তোমরা সিনেমেটিক্স দেখে নাও, তারপরে বলছি যে কিভাবে এই কাজটা হচ্ছে আর কেন হচ্ছে বলছি। আগে সিনেমেটিক্সটা দেখো। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it. And I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to. তো এই হলো ব্যাপার। তো দেখছো তোমরা কাজ হচ্ছে। তো তোমরাও যদি তোমাদের বাইকের, সুপার বাইকের এরকম কোনো কাজ করাতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি আমার যত সম্ভব চেষ্টা করে কাজটা তোমাদের সাকসেসফুল করে দিতে পারবো। আর ভিডিওতে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক করতে কিন্তু ভুলো না। আর নিজের বন্ধুবান্ধব, চেনা জানা, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করো যার এরকম রিকোয়ারমেন্ট, তাহলে তারও ভালো হবে, আমারও ভালো হবে। অ্যাকচুয়ালি এর ব্যাপারটা হলো এইটাই, যে লাইনটা, যেটা নতুন এক্সস্ট লাইনটা আর কি লাগানো হচ্ছে, সেটা আগেই বললাম Z1000-এর। তো Z1000-এর আউটলেট হচ্ছে দুটো, কিন্তু কাওয়াসাকি Z900-এর আউটলেট হচ্ছে একটা। তো আমার কাছে যে পাইপটা এসছে সেটাতে দুটো আউটলেট, আর যে কাজটা হচ্ছে ওই দুটো আউটলেটকে কেটে একটা সিঙ্গেল আউটলেট করে আর ওই অ্যারোর এক্সস্টটা ওর সাথে ওই লাইনটাকে ফিট করা। তো এই হচ্ছে বেসিক্যালি আমার কাজ। তো দেখা যাক, আশা করছি কাজটা ভালোই করতে পারবো আর ফিনিশিংয়ে আনতে পারবো। স্টে টিউন, দেখাচ্ছি। চলো এবার একটু সাউন্ডটা শোনাই, মানে উইদাউট এক্সস্ট লাইন, উইদাউট এক্সস্ট, ইনকমপ্লিট এক্সস্টে বাইকের সাউন্ডটা কেমন। বুঝতেই পারছো, সেন্সারটা যেহেতু লাগানো নেই, বেশিক্ষণ অন করে রাখাটাও উচিত নয়। তো এই হলো ব্যাপার। চলো দেখাচ্ছি কেমনভাবে কাজ হচ্ছে না হচ্ছে। Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. স্যার এত অবধি এখন আপডেট, এই লাইনটা আমরা এই অবধি আনতে পেরে গেছি। এখন জাস্ট এইটুকু কাজটা বাকি। আর এখানে একটা ক্ল্যাম্প হবে, এখানটা একটা ক্ল্যাম্প হবে, যেটা করলে আমাদের সেট আপটা দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা, এখানে একটা ক্ল্যাম্প হবে, এটার সাথে এটা যেই আমরা ফিট করে দেবো, আমাদের সেট আপটা কমপ্লিট। তারপরে এটা আরবান ওয়েল্ডিংয়ে নিয়ে যেতে পারবো। তো এই হলো পুরো সিনারিও। ভিডিওটা ভালো লাগছে না, লাইক করো দাও, এখনই লাইক চাই, এখনই সাবস্ক্রাইব চাই।
এই যে তোমরা বুঝতে পারছো এখান থেকে আমরা কাট করেছিলাম ফার্স্টে, তারপরে এই লাইনটা আমরা রেডি করেছিলাম। এখানে একটা ক্ল্যাম্প, এখন ওর বোল্টিংটা হয়নি। তো গ্যাস ওয়েল্ডিং করার পরে এরকম কিছু দেখাচ্ছে, এরপরে আরেক সেট ফাইনাল ওয়েল্ডিং হবে, তারপরে পলিশিং হবে। তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই হচ্ছে বাইক। তোমাদের সাপোর্ট চাই, সবার আশীর্বাদ চাই, তবে আমারও এরকম একটা হবে, খুব তাড়াতাড়ি হবে। তো চলো এখন আমরা যাবো ফ্যাক্টরিতে গিয়ে বাকি কাজটা করব। এসে গেছি ফ্যাক্টরিতে, বাইক আর শামসুদ্দিন ভাইকে বুঝিয়ে দিয়েছি কী করতে হবে না করতে হবে। তো এখন চলো, এখন ফাইনাল লুকসের জন্য জাস্ট ওয়েট করতে হবে। আমার মনে হয় না আজকে আমি ডেলিভারি দিতে পারবো, তো যার বাইক তাকে রিকোয়েস্ট করবো যদি কালকে সে ডেলিভারিটা নেয় তাহলে খুব ভালো হয় আর কি আমার জন্য। তো ফাইনালি বাইক তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, আমার কাজটা রেডি। একটু অনেক চিন্তায় ছিলাম, বিকজ ফার্স্টে ভেবেছিলাম মেটেরিয়ালটা একটা অন্য মেটেরিয়াল হবে, বিকজ কেন কি তারপরে লাস্টে দেখলাম যে না, যে মেটেরিয়ালে কাজটা হলো সেটা আমার পক্ষে করা সম্ভব। পাইপটা স্টেনলেস স্টিলের আছে। তো এই হলো বাইকের কাজ কমপ্লিট। চলো এবার দেখিয়ে দিই কেমন কাজটা হলো, ফিনিশিংটা, আর তারপরে এক্সস্ট পাইপটা লাগানোর পর সাউন্ডটা তোমাদের শোনাবো। This is a statement to appreciate all that is vacant. It's just for the taking. If you make up your mind, you can take it. I'm never complacent. I would work in a mansion or basement, yeah. There's no replacement for persistence. It's a patience, yeah. In this life, I wanna be soaring to feel so. পুরো ব্যাপারটা হলো এইটাই। তো কাজ শেষ, চলো এবার সাউন্ডটা শোনো। Inline 4, time for inline 4 music. তো তোমরাও যদি এরকম কোনো কাজ করাতে চাও, তোমাদের বন্ধুবান্ধবরা যদি এরকম কোনো কাজ করাতে চায়, সো প্লিজ রেফার করে দাও এই ভিডিওটা, তাদের সাথে শেয়ার করো আর সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া কিছুই না, সাপোর্টটা চাই তোমাদের। আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, প্লিজ তোমাদের সাপোর্টটা চাই। শেষ করছি এখানেই আজকের ব্লগটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে, হয়তো কোনো ক্রিয়েশন বা কোনো ডেস্টিনেশন নিয়ে আসছি আবার ফিরে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই, সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও।